এলাকার সন্তান যারা আছে, ছেলে মেয়ে যারা আছে, এরাও যেন কোরআন পড়ার সুযোগ পায়, কিয়ামতের মাঠে যেন বলতে না পারে যে আল্লাহ এরা হচ্ছে আমার এলাকাবাসী, এরা হচ্ছে আমার মসজিদের মুসল্লি, কোনোদিন আমাদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করে নাই, এ কথা যেন বলতে না পারে। বিশেষ করে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে যেন কিয়ামতের মাঠে এ কথা বলার সুযোগ না পায়। আজকে আপনার সন্তানকে ভালোবেসে ফজরের সময় নামাজ পড়ার জন্য ডাক দিচ্ছেন না কেন? রাত্রি জেগে আপনার সন্তান অনেক বই পড়েছে, বই পড়ার মাধ্যমে দেখা গেছে যে অনেক রাত্রে ঘুমিয়েছে, সকালবেলায় ডাক দিলে দেখা যাবে ঘুমের ডিস্টার্ব হবে, এই জন্য আপনি সকালবেলায় ডাকছেন না। অথচ কিয়ামতের মাঠে ওই সন্তান আপনাকে ডেকে বলবে, আল্লাহ ওই সমস্ত পিতামাতাদেরকে আমাদের সামনে নিয়ে আসুন, ওই সমস্ত পিতামাতাদেরকে ডেকে দেন, ওদের বুকের উপরে পা দিয়ে তারপরে আজকে জাহান্নামে যাব। আপনার সন্তান বলবে, যেই সন্তানের জন্য বাড়ি গাড়ি যত যা আছে সব কিছু করতেছেন, কোরআনের শিক্ষা দিবেন না, কিয়ামতের মাঠে ওরাই আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যথাযথভাবে, সুন্দরভাবে, যেইভাবে ভয় করা উচিত হকভাবে ভয় করো, আর ওয়ালা তামুতুন্না মৃত্যুবরণ করবা না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হওয়া পর্যন্ত। মুসলমান কিভাবে হবেন? কোরআন না পড়ে? কোরআন আপনার জন্য দেওয়া হয়েছে, আপনার পরিবারের জন্য দেওয়া হয়েছে, আপনার এলাকাবাসীর জন্য দেওয়া হয়েছে, গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য কোরআন দেওয়া হয়েছে। কোরআন না পড়ে আপনি কিভাবে মুসলিম হবেন প্রকৃত? কোরআন আপনি বুঝলেন না, কোরআন পড়লেন না, কোরআন পড়ার চেষ্টাও করলেন না। যে ব্যক্তি কোরআন পড়ে সে তো ডবল নেকি পাবে, সে তো এক হক করে 10 করে নেকি পাবে। তারা তো সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবে। যারা আটকে আটকে পড়তে পারে না, কষ্ট হয়, এভাবে পড়ে, তারা ডবল নেকি পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তা আপনি কি মনে করছেন? আপনি মনে করছেন আমার দ্বারাই কোরআন পড়া হবে না, আমি কিভাবে কোরআন পড়বো? আমার বয়স 40, 50, 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, আমি কোরআন কিভাবে পড়বো? আপনি কোরআন পড়তে পারেন না পারেন এটা বড় বিষয় নয়, কোরআন পড়ার জন্য চেষ্টা কতটুকু করেছেন এটাই আপনার কিয়ামতের মাঠে দেখবে। কোরআন পড়ার জন্য একদিন চেষ্টা করলেন না? কোরআন পড়ার জন্য চেষ্টা করুন, আটকে আটকে পড়লেও ডবল নেকি। ভালো মতো যদি পড়তে পারেন তাহলে আপনি সম্মানিত ফেরেশতাদের সাথে থাকবেন, আপনার মর্যাদায় আলাদা থাকবে। আটকে আটকে পড়লেও ডবল নেকি হবে। এই জন্য কোরআন অবশ্যই আপনাকে শিখতেই হবে। কোরআন শেখা অত্যন্ত জরুরি। আজকে কোরআনের তেলাওয়াত আমাদের বাড়ি থেকে উঠে গেছে। আগে দেখতাম যে বাড়িতেই ফজর হলে ফজরের পর পরে সবাই কোরআন নিয়ে বসতো, বিশেষ করে যারা মহিলারা আছে, মহিলারা বাড়িতে কোরআন তেলাওয়াত করতো, বিভিন্ন সূরা পড়তো। এখন কোরআন তেলাওয়াত তো দূরের কথা, ফজরের নামাজই পড়ে না মহিলাগুলো। কোন 6টা 7টা 8টার দিকে উঠতেছে, উঠে আগে কাজ করতেছে, কাজ করা হলে নামাজটা পড়বে, নয়তো নাই। এই অবস্থা হয়ে গেছে। এই অবস্থা তৈরি কে করেছে? আপনি অসচেতন হওয়ার কারণে, আপনার দায়িত্বর অবহেলা করার কারণে, আপনি সচেতন না থাকার কারণে, আপনি দায়িত্ব ভালো মতো না পালন করার কারণে এই পরিবারের অবস্থা হয়েছে। আপনার মেয়ে প্রত্যেক দিন বেপরদায় স্কুলে যাচ্ছে, আপনি দেখেন না? প্রত্যেক দিন দেখছেন কত ছেলে আপনার মেয়ের দিকে তাকাচ্ছে, আপনি দেখছেন না? কোনোদিন বরখা কেনার কথা বলেছেন আপনার মেয়েকে? বরখা কিনে দিব এ কথা বলেছেন? দিব তো বলার দূরের কথা, আপনাকে দিতেই হবে। বরখা কিনে দিতে বাধ্য, আপনার মেয়েকে পর্দা করতে আপনি বাধ্য, পর্দা করাতেই হবে আপনার মেয়েকে। আপনার স্ত্রী বাজার করতে যায়, আপনি যে শাড়ি কিনে দিবেন, যে পোশাক কিনে দিবেন, ওই পোশাক আপনার স্ত্রী পরতে বাধ্য হবে, কারণ স্ত্রী আপনার, দায়িত্বশীল আপনি, চালাচ্ছেন আপনি, খাওয়াচ্ছেন আপনি। অথচ আপনার স্ত্রী আপনার কথা না শুনে বাজার করতে যায় কেন? সমাজ খারাপ হওয়ার পিছনে পরিবারের দায়িত্বশীলগুলোই দায়ী থাকবে, পরিবারের পিতাগুলোই দায়ী থাকবে। সমাজে এত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে কেন? কারণ এটাই সব থেকে বড় কারণ। আপনি আপনার সন্তানকে নামাজ পড়ার কথা বলছেন, কয়দিন বলেছেন? লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন, আপনি কয়দিন আপনার সন্তানকে উপদেশ দিয়েছেন?
সমাজ ভালো হবে কিভাবে? খালি মানুষের সন্তানের দিকে, ছেলে মেয়ের দিকে আপনি তাকান, আরে উমুকের ছেলেটা ভালো ছিল এখন খারাপ হয়ে গেছে, আপনার ছেলেটা ওর থেকে যে খারাপ, তখন দেখেন না আপনি। আগে দেখতাম যে কেউ কোনো সময় প্রকাশ্যে বিড়ি সিগারেট খেত না, এটা আমাদের শোনা এবং দেখাও। আগে ছোটবেলায় আমরা দেখতাম, আর এখন দেখা যায় কি হুজুর, কি হাজি, কি গাজি, সবার সামনে বিড়ি টানতেছে। এর জন্য দায়ী কে? দায়ী আমরাই। সমাজকে পরিবর্তন আমরা করতে চেষ্টা করিনি। সমাজ পরিবর্তন করতে পারবেন এ কথা বলছি না, আপনার দ্বারাই মানুষ হেদায়েত হবে এ কথা আমি বলছি না। তবে এতটুকুই বলছি যে সমাজ পরিবর্তন করার জন্য, সমাজকে সুন্দর করার জন্য, সমাজে সুশৃঙ্খল নিয়ে আসার জন্য, সমাজকে ইসলাম বান্ধব করার জন্য চেষ্টা আপনি করেননি, এই জন্য আপনি দায়ী। এই দায়ভার কে নিবে? দায়ভার আমাদেরকেই নিতে হবে। তাই আসুন আমরা নিজেরা কোরআন পড়ি, কোরআনের শিক্ষা প্রচার প্রসার করি। প্রত্যেকটা মসজিদগুলোতে, আমাদের এলাকার মসজিদে যেমন মক্তব চালু থাকবে, আমার যারা আত্মীয় স্বজন আছে বিভিন্ন জায়গায়, সেগুলোতে আমাদের খোঁজ লাগাতে হবে মক্তব চালু আছে কিনা, কোরআনের শিক্ষার ব্যবস্থা আছে কিনা, নিয়মিত কোরআন হাদিসের দার্স হয় কিনা, তালিমি বৈঠক হচ্ছে কিনা, এই খোঁজ খবর আমাদের রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম। আমার জন্য দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন দ্বীনের একজন ভালো দায়ী হিসাবে, হাদিসের তাহকিক কারক হিসাবে কবুল করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এছাড়াও আমাদের বড় ভাই আব্দুল খালেক ভাইয়ের জন্য, আপনাদের ইমাম সাহেবের জন্য দোয়া চেয়ে নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও যেন দ্বীনের ভালো খাদেম হিসাবে, দায়ী হিসাবে কবুল করেন এবং তাকে সুস্থ রাখেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গ্রামবাসীকে সমস্ত বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে যেন হেফাজত করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এবং সবার ঋণকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশোধ করার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচ্ছলতা দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন সুখ শান্তিতে কোরআন এবং হাদিসকে, সুন্নাহকে মেনে তার দ্বীনকে সক্রিয়ভাবে মেনে চলার তৌফিক দান করেন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন।